আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার একটা নির্দেশনা নিয়ে। সন্ত্রাসী দেখামাত্র গ্রেফতার, বা উনি যেটা বলতে চেয়েছেন আওয়ামী সন্ত্রাসী দেখামাত্র গ্রেফতার। তো অন্য কোনো সন্ত্রাসীকে কি গ্রেফতার করতে হবে না? শুধু একটা শ্রেণীভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করলেই কি দেশের আইন শৃঙ্খলার অবস্থা উন্নতি হবে? আর সন্ত্রাসীদের পুলিশের সামনে পড়লে পুলিশ তো গ্রেফতার করবেই, এটা তো তার দায়িত্ব। এখন যদি কেউ লিস্টের সন্ত্রাসী না হয়, কারো বিরুদ্ধে তো যদি মামলা না থাকে, তাহলে তো তাকে সন্ত্রাসী বলা যায় না। আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ কখন আনতে পারেন? যখন সে কোনো ক্রাইম করবে, তখন তাকে গ্রেফতার করতে পারেন। আর সে ক্রাইম করেছে কিন্তু লুকিয়ে আছে, তাকে গ্রেফতার করতে পারেন। এখন যে ক্রাইমই করে নাই তাকে গ্রেফতার করবেন কিভাবে? তাকে কিভাবে সন্ত্রাসী বলবেন? তো একজন উপদেষ্টা যদি আইনকে সামনে রেখে কথা না বলেন, তাহলে তো মানুষ নিগৃহীত হবে, নির্যাতিত হবে। পুলিশ বাহিনীকে তিনি ফেলেছেন বেকায়দায়। পুলিশ বাহিনী এখন কিভাবে নির্ধারণ করবে যে এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী? এটা সে কীভাবে নির্ধারণ করবে, সে যদি কোনো ক্রাইম না করে থাকে? আবার পুলিশ বাহিনীকে তিনি চাকরি-চ্যুতির হুমকিও দিয়েছে। তো এগুলো বিষয়গুলো সভ্যতার নির্দেশ করে না, এগুলো আইনের শাসনের পরিবেশ নির্দেশ করে না। এটা জগৎ সংসারে, সমাজে একটা আরও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা চেয়ার হোল্ড করছেন, যা খুশি তাই তো আর বলতে পারেন না। পুলিশ বাহিনীকে ওই রকম নির্দেশ দিতে পারেন না, বা জনগণের বিরুদ্ধেও তিনি কোনো নিবর্তনমূলক ব্যবস্থা নিতে পারেন না। ওনাকে আইনের মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে, দোষীদেরকেই ধরতে হবে। কোনো দোষী যাতে বাইরে না থাকে বিচারের, সেই ব্যবস্থাই করতে হবে। তো এই কথাটা নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করেছে। তার যে কথা, সেই কথাটা নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করেছে। এখন নাগরিকদেরকে রক্ষা কে করবে? দেশের আদালত এই ক্ষেত্রে নাগরিকদেরকে রক্ষা করতে পারে, তারাই এগিয়ে আসতে পারেন। তারা না আসলে মানুষ শুনে নির্যাতিত হবে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই কথাটা বলেছেন, উপদেষ্টা পরিষদে এই বিষয় নিয়ে কথা হয়নি, কোনো কথা হয় নাই, সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। এই যে ওনার কথাটা বিধি বহির্ভূত হয়েছে, এরকম কোনো কিছু আমরা শুনিনি। তো এখন তার কথায় আদিষ্ট হয়ে যদি পুলিশ বেপরোয়া হয়ে যায়, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে? মানুষ তো নির্যাতিত হইতে থাকবে, সমাজ অশান্ত হয়ে উঠবে। কাজেই এখানে যেহেতু আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন হয়েছে, সম্প্রতি বিচার সচিবালয় স্থাপন হয়েছে, সুতরাং এই বিচার বিভাগকে জনগণকে রক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি জনগণকে রক্ষা না করে, বিচার বিভাগ যদি জনগণকে আইন সমুন্নত না রাখে, তাহলে সে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আমরা যত ভালো ভালো আইনি সংসদে হোক না কেন, বিচার যদি কঠোর না হয়, তাহলে কিন্তু আইনের শাসন বলবৎ থাকবে না। বিচার বিভাগকে কি সরকারেরও বিচার করতে হবে, জনগণেরও বিচার করতে হবে। অপরাধী যারা অপরাধী, তাদের সবাইকে বিচার করতে হবে, সে সরকারের যেই হোক, সে জনগণের যেই হোক না কেন। তাহলে বিচার বিভাগ যদি কঠিন হয়ে যায়, তাহলে এই সমস্ত কথাগুলো আর আসবে না। আমরা বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করি সরকার কথা বলায় সংযম দেখাবে, এবং বিচার বিভাগ চেষ্টা করবে জনগণকে রক্ষার জন্য। যেই অপরাধ করুক, সে সরকারের অংশ হোক বা জনগণেরই অংশ হোক, সে কোনো দলের রাজনীতি বড় নেতাই হোক না কেন, তারা যাতে বিচারের আওতায় আসে, সেই ব্যবস্থা বিচার বিভাগকে নিতে হবে। বিচার বিভাগকেই রক্ষা করতে হবে এই দেশটা, এই মানুষকে। বিচার বিভাগ যদি এগিয়ে না আসে, মানে প্রত্যেকটা অঙ্গ, রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ যদি তাদের স্ব দায়িত্বগুলো পালন না করে, তাহলে এই দেশে এগিয়ে যেতে পারবে না, সভ্যতা থাকবে না, আইনের শাসন থাকবে না, গণতন্ত্র থাকবে না, জনগণ রক্ষা পাবে না। কাজে আমরা যখনই দায়িত্বে থাকি, তখন কি আইনকে সামনে রেখে কথা বলি, অনর্থক কোনো কথা না বলি। এটাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, বাংলাদেশ তৃণমূল পার্টির সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।